পাঞ্জাবের একটা মানুষ কানাডা থেকে এরা মানে বড় লরি চালাইতো। আর লরিরা মানে অ্যাক্সিডেন্ট করে হেরা 3টা মানুষ মারা গেছে। ডাইরেক্ট কার একটা হেরে একটা খুন্দলে মাইরা একদম কারের ভিতরে 3টা মানুষ মরে গেছে। মানে এই স্যারটারে 45 বছরের জেল দিছে কানাডা। মানে এটা লাগিয়া যত পাঞ্জাবের মানুষ আছেন কানাডা থাকতো সবই মানে আন্দোলন করতেছে সাজা কম করবো লাগিয়া। পাঞ্জাবের থেকে উকিলও গেল সাজা কিছু কম করবো লাগিয়া, কারণ ইন্ডিয়ার ভিতরে হইলেও অতটুকু জেল হইল নইলে, কিন্তু বাইরের কারণটা মানে অনেক স্ট্রং আর কি, অনেক মারাত্মক কারণ দিয়ে মানে দিয়ে গেছে আর কি, মানে উকিলও গেছে মানে সাজা কিছু কম করবো লাগিয়া। আর পাঞ্জাবের মানুষের মানে ড্রাইভারই বড় বড় গাড়ি মানে এরা চালা বেশি। আর পাঞ্জাবের মধ্যে মানে ড্রাইভারই বেশি অংশ আর কি। এরা তো মানে বেশি মানে খেতিবাতি তো করে, কিন্তু ড্রাইভারের মধ্যে এরা বেশি, কারণ আমার কোম্পানির ভিতরে বহুত বড় বড় ক্রেন আছে কয়েকটা যায়, এরাও মানে এই পাঞ্জাবি মানুষই চালা। আর বাইরের দেশের মধ্যেও দেখছি মানে বড় বড় গাড়ি যেতে আছে, তো পাঞ্জাবি মানুষে চালা আর কি। তো এই একটা স্যারা লাগে মানে সব মানুষ এই স্যারের ফাঁসা কার হয়েছে, মানে সাজা কিছু কম করবো লাগিয়া। স্যারটা তো জিন্দিগি বরবাদ হয়ে গেছে, মানে 45 বছরের জেল হয়ে গেছে। কানাডার যদি জেল থাকে তখন স্যারটা মানে জেলই মরে যাব, এদিকে আর বাড়ি এবার নেই। কারণ আমার লগে এগর স্যারার বস্তির মানুষ আমার লগে কাম করে, বেলেগ কন্ট্রাক্টের আন্ডারে কাম করে আর কি। আঙ্গুর লগে লাগি কাল হের লগে আলাপ আলোচনা করলাম, ওনা এদিকে গেছে মানুষ যদি সাজা দেয় আর কি। আর ইন্ডিয়া সরকারে যদি কিছু একটা হেল্প করে তো স্যারা বহুত একটা হেল্প পাইব, কারণ মানুষে 2টা পয়সা লেগে তো না, মানে বহুত জান মানে শেষ করে দেয় আর কি। 2 পয়সা বানাবে লেগে 2 পয়সা কামাবে লেগে দেশ স্যারে বিদেশ স্যারা ফ্যামিলি আছে। আর স্যারা তো জানছে না যে এরকম দুর্ঘটনা হয়ে যাব। গাড়ি চালানোর লগে তো কোনো জান্য অন্য হয় না সবসময়, তো মানে বন্ধনে হিসাবেও তবু কানাডা সরকার মান্য লইছে না, 45 বছরের জেল দিয়ে দিচ্ছে। কিন্তু সব মানুষ এই স্যারা ফাঁসে মানে খারিয়ে পড়ছে। যত সব পাঞ্জাবি মানুষ আছেন কানাডা মানে কাম কাজ করতো, গাড়ি চালাইতো, সব মানুষ একলগে হইয়া মানে আন্দোলন করতেছে আর কি, সাজা কিছু কম হইতো।